নদীর পাঙ্গাস ভাই কয় কেজি এটা? কত বিক্রি হলো বলতে পারেন না? 24,800 টাকা কিনছেন। বাংলাদেশের নদীমাতৃক প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক বহু বছরের, আর সেই ঐতিহ্যেরই একটি জীবন্ত উদাহরণ হলো পদ্মা নদীর তীরে অবস্থিত পালেরচর মাছের বাজার। প্রতিদিন দুপুর 12টার পর থেকেই ধীরে ধীরে সরগরম হয়ে ওঠে পুরো বাজার। একের পর এক মাছ ভর্তি নৌকা আর যানবাহন এসে পৌঁছায়, আর শুরু হয় মাছ কেনাবেচার ব্যস্ততা। বাজার জুড়ে ভেসে আসে বিক্রেতাদের হাঁকডাক, দরদাম আর মানুষের কোলাহল। এখানে পদ্মা টাটকা ইলিশ, পাঙ্গাস, বোয়াল, আঁশ, চিতল, পাবদা, ট্যাংরা সহ নানা প্রজাতির দেশি মাছ প্রতিদিন বিক্রি হয়। মাছের সতেজতা আর মানের কারণে এই বাজারের সুনাম আশেপাশের এলাকায় অনেক আগেই ছড়িয়ে পড়েছে। শুধু স্থানীয় মানুষই নয়, দূর দূরান্ত থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা প্রতিদিন এখানে মাছ কিনতে আসেন। অনেকেই এখান থেকে মাছ কিনে দেশের বিভিন্ন এলাকার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন। এই বাজার শুধু মাছ কেনাবেচার জায়গায় নয়, এই বাজারকে ঘিরেই তৈরি হয়েছে অনেকের জীবিকার মাধ্যম। জেলে, আড়তদার, শ্রমিক এবং ব্যবসায়ীদের নিরলস পরিশ্রমে প্রতিদিন প্রাণ ফিরে পায় পালেরচর মাছের বাজার। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পালেরচর মাছের বাজার। এখানে কি কি মাছ পাওয়া যায় এবং সেগুলো কেমন দামে বিক্রি হয় সবকিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। পালেরচর মাছের বাজারটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। আপনি যদি ব্যক্তিগত গাড়িতে করে আসতে চান তাহলে আপনাকে পদ্মা সেতু পার হয়ে বাম দিকে সেনানিবাস হয়ে সহজেই যেতে পারবেন পালেরচর মাছের বাজারে। স্থানীয় যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে। বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলো পালেরচর বাজারে যাওয়ার যাত্রা। বাসা থেকে বের হওয়ার পরেই শুরু হলো তুমুল বৃষ্টি, কিন্তু কি করার আছে, বাজারে তো যেতেই হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ব্যক্তিগত বাইকে চড়ে ছুটে চললাম পালেরচরের উদ্দেশ্যে। এই যে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা, মানে পদ্মা সেতু পার হয়ে টোল প্লাজা, জাজিরা যে টোল প্লাজা, আপনারা টোল প্লাজা পার হয়ে উল্টা দিক দিয়ে যাবেন। এই যে এই সামনে দিয়ে গিয়ে সামনে ডান দিকে হচ্ছে আপনার একটা সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়ার ওই দিক দিয়ে হচ্ছে আপনি পালেরচর বাজারে যাইতে পারবেন। এই যেটা হচ্ছে আপনার পদ্মা সেনানিবাস, ও যে সামনে। তো এই সেনানিবাসের এইখানে এসে দেন আপনি এই যে সোজা যে রাস্তাটা গেল এই যেদিকে, এখান থেকে সোজা গেলে হচ্ছে আপনি কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে যে পালেরচর যাওয়ার রাস্তা। এখান থেকে 4-5 কিলোমিটার। এই যে আমার পাশে যেই পদ্মা নদী দেখছেন, মূলত এই পদ্মা নদীর মাছই হচ্ছে এই বাজারে এখানে বিক্রি হয়। তো আমি আপনাদেরকে মানে এখান থেকে তারা জেলেরা সকালে মাছগুলো ধরে এনে দুপুরের বাজারে এখানে বিক্রি করে আর কি। দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাই মাছ, কি মাছ ভাই? চিংড়ি। এই চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। আর সামনে হচ্ছে এই যে বাজার, আমি আপনাদেরকে একটু বাজারটা চলেন দেখে কি কি মাছ বাজারে আসছে। এখানে ইলিশ দেখতে পাচ্ছি আমরা, বড় বড় সাইজের ইলিশ। ভাই এই কটার দাম চাচ্ছেন কত? 18,000 টাকা। এই যে ইলিশগুলা 18,000 টাকা দাম চাচ্ছে আর কি। এই এখানে 4টা ইলিশ আছে, 4টা না 5টা ইলিশ আছে, 5টা ইলিশ 18,000 টাকা দাম। বড় একটা নদীর পাঙ্গাস। ভাই কয় কেজি এটা? এটা কত বিক্রি হলো বলতে পারেন না? ও 24,800 টাকা কিনছেন, বিক্রি করবেন কত তাহলে? কত বিক্রি করলেন ভাই? বেচলেন কত, বিক্রি করলেন কত? পড়ে গেল তো মাছ। পদ্মা নদীর বড় সাইজের একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বিশাল বড়।
কয় কেজি হতে পারে আনুমানিক? 12-13 কেজির উপর হবে না? পদ্মার পাঙ্গাস তাজা নাকি? দেখেন দর্শক, বিশাল সাইজের পদ্মার পাঙ্গাস 12 কেজির উপরে হবে। এই যে বড় একটা নদী দেখছেন। কত বিক্রি হলো ভাই করে? হ্যাঁ 3050। টাকা লাভে বিক্রি করে দেবেন। 24,800 টাকাতে কিনছে, 100 টাকা লাভে বিক্রি করে দিবে। পদ্মা নদীর বিশাল পাঙ্গাস মাছ দেখেন দর্শক। এখানে মোটামুটি পদ্মার সব ধরনের মাছ আপনারা পাবেন। এই যে আরেকটা মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, পাঙ্গাস মাছ দেখেন। ভাই কত বললো এটা? 10,500। বিক্রি করবেন কত হইলে? 100 টাকা লাভে বিক্রি করে দেবেন। 10,500 টাকা দিয়ে এই মাছটা মাত্র নিলাম হইলো আর কি। এই মাছগুলা 1700 কিনা না? 2700। বিক্রি করবেন কত? 50 টাকা লাভে। এই যে মাছগুলা মাত্র হচ্ছে নিয়ে আসা হয়েছে নদী থেকে ধরে। দেখেন তাজা মাছ, একদম তাজা মাছ ঢালা হচ্ছে। আমি দেখাই আপনাদেরকে, এখানে বেলে মাছ আর চিংড়ি মাছ আছে। প্রথমে হচ্ছে এখানে মাছগুলা এনে ওনারা বাছাই করে তারপর হচ্ছে নিলামে উঠায়। এই যে কিছু মাছ দেখায় আপনাদেরকে। কত যাচ্ছেন ভাই? 1200 টাকা। যে মাছগুলা 1200 টাকা দাম চাচ্ছে। মাছ ধরেন একদম ফ্রেশ তাজা মাছ দেখেন। ভাই কত নিলেন? 7,200 ভাই। কত? 7,200। 100 টাকা লাভে বিক্রি করে দেবেন না? এই যে মাত্র ওই মাছ আনা হলো 7,200 টাকা দিয়ে। দেখেন এই যে পদ্মার পাঙ্গাস মাছ।
আপনারা করলো ভাই 4300। পালের চর শুধুমাত্র যে মাছের বাজার তা কিন্তু নয়, এখানে আপনি দেখতে পাবেন পদ্মার তীরবর্তী মানুষের দৈনন্দিন জীবন জীবিকা এবং পদ্মার অসাধারণ মুগ্ধকর দৃশ্য। এখান থেকে নিজের নিলামে অংশ নিয়ে মাছ কিনতে পারবেন, আবার এখানকার স্থানীয় ব্যবসায়ীদের থেকেও নিলামকৃত মাছ কিনতে পারবেন। সাধারণত এখানকার ব্যবসায়ীরা 50 থেকে 100 টাকা লাভে মাছ বিক্রি করে থাকে। পদ্মার রূপালী ইলিশ এবং পাঙ্গাস মাছের জন্য এই বাজারের সুনাম রয়েছে। এছাড়াও অন্যান্য দেশি প্রজাতির নদীর মাছ এখানে পাবেন, যেমন বোয়াল, আঁশ, বাম, বেলে, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। তবে এখানে মাছের দাম কিছুটা বেশি, কিন্তু এখানে যারা মাছ কিনতে আসেন তারা টাকার দিকে না তাকিয়ে পদ্মার অরিজিনাল মাছ কিনতেই আগ্রহী। সুতরাং নিম্ন মধ্যবিত্ত মানুষের এখান থেকে মাছ কিনতে গেলে পকেট খালি হয়ে যাবে। তবে আপনারা যারা এখানে আসবেন চেষ্টা করবেন যে 12টার মধ্যে এখানে চলে আসতে। সাধারণত 12টা থেকেই বাজার মিলে যায়, 12টার মধ্যে আপনারা এখানে চলে আসবেন। আর এখানকার মাছগুলো ফ্রেশ, একদম টাটকা মাছ। তবে মাছের দাম তুলনামূলক একটু বেশি, কারণ যেহেতু একদম নদীর মাছ, ফ্রেশ মাছ, এ কারণে দামটা একটু বেশি আর কি। দেখতে পাচ্ছি অনেক মাছ আসছে। সাধারণত শুক্রবার বা শনিবার বন্ধের দিনগুলোতে এখানে ক্রেতার আনাগোনা বেশি থাকে, তাই মাছের দামও থাকে চড়া। তাই আমি বলবো বন্ধের দিনগুলো বাদে আসলে আপনি কিছুটা কমে এখান থেকে মাছ কিনতে পারবেন।
এখান থেকে মাছ নিয়ে যাবার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সামান্য কিছু টাকা খরচে এখানে ককশিট এবং বরফে করে আপনি সহজেই মাছ পরিবহন করতে পারবেন। তবে এখানে যে শুধুই মাছ পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে আপনি কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের দ্রব্যাদি পেয়ে যাবেন। একটা সময় এই বাজারে খাবারের জন্য তেমন কোনো হোটেলই ছিল না, তবে কালের বিবর্তনে মানুষের আনাগোনা বেড়েছে, যে কারণে এখন এখানে মুখরোচক সব খাবার এবং খাবারের হোটেলও পাওয়া যায়। আপনি চাইলে এখানে আপনার দুপুরের খাবারটাও সেরে নিতে পারেন। এটা কত বেচবা? 13,000। 300 কত দিয়ে? 13,000। 13,000 হলে বেচবা। এখন বাজে হচ্ছে প্রায় 1:45টার মতো। এখনই এখানে দেখেন কাস্টমার ভরে গেছে, আর আজকে বাজারে প্রচুর কাস্টমার আসছে মাছ কিনতে এখানে। তো দর্শক, আমি আপাতত বিদায় নিচ্ছি পালেরচর বাজার থেকে। আর আপনারা এখানে চাইলে মাছ কিনতে হলে নিলাম থেকেও কিনতে পারবেন, তবে নিলামে আসলে কিনা পসিবল খুব একটা হয় না। এখানে যারা মাছ কিনে ওরা 100 টাকা লাভে আর কি বিক্রি করে দেয়। তো আপনারা যারা এই বাজারে আসবেন মাছ দেখে কিনবেন, তবে এখানে আসলে সবার এই বাজার থেকে মাছ কেনার সামর্থ্য নেই। যাদের টাকা পয়সা আছে তারাই কিনতে পারবে, তো মাছের দাম অনেক বেশি, তবে মাছ ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি যদি পালেরচর বাজারে এসে থাকেন তাহলে আমি সাজেস্ট করব যে ফেরার পথে নওডোবা গোল চত্বরের এই শরীফ অ্যান্ড মোল্লা হোটেল খিচুড়ি থেকে আপনি চাইলে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। এখানকার যে বিফ খিচুড়িটা আছে সেটা খুবই সুস্বাদু। এছাড়াও এখানে ডাল ভাত এবং বিভিন্ন ধরনের নদীর মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। এবং তারা এই খিচুড়ির সাথে যে শশার সালাদটা দেয় এবং একটা আচার দেয়, যেটা এই খিচুড়ি দিয়ে খেতে বেশ সুস্বাদু। আর এখানকার খাবারের দামও কিন্তু মোটামুটি সস্তায় বলা চলে।